2022 ডেট নেওয়ার জন্য যৌথ চেষ্টা আমরা করি ঐক্যমঞ্চ থেকে। পর্ষদ সভাপতির সাথে দেখা, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারে 2022 ডেট। তারপর 22 ডেটের রেজাল্টের পর 23 জেলা এক এক করে একত্রিত করা, যা এখনও চলছে আমাদের। তারপর 27 মার্চ 2023, একটু ভালো করে শুনবেন, চোখে জল চলে আসবে এটুকু বলতে পারি। 27 মার্চ 2023 প্রথম ডেপুটেশন, পর্ষদে ডেপুটেশন, প্রথম ডেপুটেশন, যেটা বিভিন্ন নিউজ 18 সিএন নিউজে দেখানো হয়েছিল, প্রথম ডেপুটেশন আমরা দিয়েছিলাম। তারপর জুন মাসে 2023-এ আমরা জেলায় 23 জেলায় ডিপিএসসি অভিযান করি, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের ডেপুটেশন দিই। এই অভিযানে আমরা ডেপুটেশন দিই জুন মাসে এটা। তারপর 12 জুলাই আবার এপিসি ডেপুটেশন। তারপর 11 আগস্ট মিছিল, শিয়ালদা টু ধর্মতলা মিছিল। 11 আগস্ট শিয়ালদা টু ধর্মতলা মিছিল, সেই মিছিলে দিনেই কিন্তু বিএড বাতিলের ডাক এসেছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে। বিএড বাতিলের রায়টা এসেছিল ওই 11 আগস্ট, কিন্তু আমাদের শিয়ালদা টু ধর্মতলা মহামিছিল ছিল। তারপরে আসছি 1 সেপ্টেম্বর বিকাশ ভবন ডেপুটেশন। তারপর আসছি 10 থেকে 11 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি এবং অ্যাডভোকেট ওমর ফারুক স্যারের শুনানির পর্যায়ে ওনারা লড়ে আমাদের অর্ডার বের করে। সেটা 10-11 তারিখে আমরা এপিসি ভবনের সামনে ধর্ণা করেছিলাম, সেটা আপনারা সবাই জানেন। আবার 8 নভেম্বর জেলায় ডিপিএসসি অভিযান এবং ডেপুটেশন, আবার ডিপিএসসি অভিযান 8 নভেম্বর। তারপর 24 নভেম্বর নিয়োগের দাবিতে এবং ইন্টারভিউয়ের দাবিতে কলেজ স্ট্রিট টু ধর্মতলা মহামিছিল। তারপর 19 নভেম্বর এপিসি অভিযান, 29 নভেম্বর এপিসি অভিযান করেছি আমরা। 29 নভেম্বর এপিসি অভিযান। 6 ডিসেম্বর নবান্ন অভিযান। আপনারা জানেন নবান্ন অভিযানে পর ধরা পড়েছি, কিন্তু আমরা কেউ বাড়িতে ফিরে যাইনি, সবাই পুলিশের কাছে কিন্তু অ্যারেস্ট হয়েছি। নবান্নের মতো একটা হাই ভোল্টেজ জায়গায় আমরা অভিযান করে দেখিয়েছি, আমাদের ঐক্যমঞ্চ অভিযান করে দেখিয়েছে, আমাদের 23 ডিস্ট্রিক্ট অভিযান করে দেখিয়েছে। 6 ডিসেম্বর নবান্ন অভিযান। তারপর 22 ডিসেম্বর কালী মেখে বিকাশ ভবন অভিযান। এমনি হয় না যে অভিযান করতে বিকাশ ভবনে সবাই ভয় পায়, কালী মেখে অভিযান করে দেখিয়েছে আমার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষক শিক্ষিকারা। আবার 22 ডিসেম্বর বিকাশ ভবন অভিযান গেলাম। 23 ডিসেম্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযানে যাওয়া হয়েছিল 23 ডিসেম্বর। তারপর 2রা জানুয়ারি শিয়ালদা টু ধর্মতলা মহামিছিল। 2রা জানুয়ারি শিয়ালদা টু ধর্মতলা মহামিছিল। 19 জানুয়ারি যৌথ মঞ্চের ডাকে, যৌথ মঞ্চ যেটা ডিএ মঞ্চের ডাকে মিছিলে ছিলাম, বঞ্চিতরা মিছিলে ছিল। তারপর আসছি 1 থেকে 4 তারিখ ধর্না এপিসি ভবনের সামনে। 1 থেকে 4 তারিখ ধর্না জানুয়ারি, 1 থেকে 4 জানুয়ারি ধর্না এপিসি ভবনের সামনে। আপনারা সবাই ছিলেন, খোলা আকাশের নিচে রাত কাটিয়েছিলাম আমরা। একটাই লক্ষ্য, ইন্টারভিউ নোটিশ চাই, সব্বার নিয়োগ চাই, বিহারের মতো নিয়োগ চাই। 1 থেকে 4 ধর্না। 12 জানুয়ারি ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান। আপনারা দেখেছিলেন 12 জানুয়ারি ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান। মেট্রো থেকে নেমেছি, সেন্ট্রাল মেট্রো থেকে, আপনারা দেখেছেন, আপনারাই ছিলেন। 23 জেলা না থাকলে সম্ভব হতো না। 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকাদের আমি নতমস্তকে আবার প্রণাম দিই। আপনারা না থাকলে অভিযান সম্ভব হতো না, এটা আপনাদেরই কৃতিত্ব। 12 জানুয়ারি ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান। 27 ফেব্রুয়ারি এ যাবৎকালের প্রাথমিকের ইতিহাসে এপিসি ভবন অভিযান। মনে আছে? চারিদিক থেকে এসে বসে পড়লাম, পুলিশ একদিকে মেট্রো গেট থেকে নিয়ে যাচ্ছিল, অন্যদিকে ব্যাগ দিলাম, ছুট দিলাম, রাস্তায় লেনের পাশ দিয়ে ছুটেই যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিচ্ছে, টপটপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, গাড়ি আটকে যাচ্ছে। আমার বোনেরা, এখানে কত আলসার পেশেন্ট ছিল, এখানে প্রতিবন্ধী ছিল। সেই এপিসি ভবন অভিযান 27 তারিখে মনে আছে? এগুলো 23-এর একমাত্র 23 জেলাই পারে, 22 স্টেট উত্তীর্ণ করে দেখিয়েছিল। 27 ফেব্রুয়ারি এ যাবৎকালে, যেটা পুলিশের খাতায়, পুলিশের একটা রেকর্ড থাকে, সেই রেকর্ডে পুলিশ নিজেই বলেছে, অফিসাররা বলেছে, এ যাবৎকালে সেরা আইন অমান্য আন্দোলন আপনারা করে দেখিয়েছেন 27 ফেব্রুয়ারি। তারপর আসছে 4 মার্চ শিয়ালদা টু শ্যামবাজার যে মহামিছিল, আপনারা দেখেছি শিয়ালদা টু শ্যামবাজারের মিছিল। এই একটা দীর্ঘ পথ, এই পথে কত প্রতিবন্ধী হবু শিক্ষকরা হেঁটেছিল। এর মাঝামাঝি আমরা কালীঘাটেও গেছি বেশ কয়েকবার কালীঘাটেও গেছি, এবং বেশ কয়েকবার আমরা তৃণমূল ভবনেও গেছি। আমরা কালীঘাট অভিষেক তার কাছেও গেছি। ডেপুটেশনগুলো দেখতে পাচ্ছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী,
আমি আমাদের অভিষেক ব্যানার্জির কাছে গেছিলাম, সেই ডেপুটেশন আপনারা দেখতে পাবেন। এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। এরপরেও আমরা, হ্যাঁ এরপরে জোরেই বলছি, এরপরে আমরা আইনি লড়াইয়ে আসি, যে লড়াইগুলো, হ্যাঁ শোনা যাচ্ছে না, মানে কিছু কিছু আইনের মানে কথা বলছি আমি। আহ, আমাদের যে কটা কেস আছে সেগুলো আমি একটু বলি। ম্যাটের জন্য আমরা তৈরি। ম্যাট যেহেতু 2014 নতুন করে রেজাল্ট দেবে, তার বিরুদ্ধে আমরা ম্যাটের জন্য তৈরি আছি। এবং আহ, আমরা পিডিএফ মামলা করেছি, শুনানি হয়েছে, এবং সামনে দু একটা শুনানির মধ্যে ফুল পূর্ণাঙ্গ পিডিএফ পাবো। আমাদের কেসটা অনেক কিছু আছে, অনেক গ্রাউন্ড আছে, সেই কারণের জন্য একটু দেরি হবে, কিন্তু পেয়ে যাব। এরপরও ম্যাট গেল, পিডিএফ মামলা গেল। পঞ্চম শ্রেণীর ঐতিহাসিক 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 কাজ পঞ্চম শ্রেণী প্রাথমিকে আনা, সেই মামলাটাও হেয়ারিং এই মাসে আছে, কারণ রাজ্য সরকারের অ্যাডভোকেট আসছে না। এরপরেও এরপরেও আমরা করেছি একটা পিডিএফ, মানে সরি, রিক্রুটমেন্টের কেস। আমি এই আপনাদের সামনে বলছি, রিক্রুটমেন্ট কেসটা এমন উকিলের কাছে করেছি, কলকাতার নামী অ্যাডভোকেট। আপনারা একবার নাম শুনলে বলবেন যে না ঠিকই আছে, নামী অ্যাডভোকেটের কাছে রিক্রুটমেন্ট মামলা করেছি আমরা। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার, 14-17 প্যানেল, এটা একটা প্রসেস। এই প্রসেসের মাঝে যদি এই কেসটা তোলা হতো, রিক্রুটমেন্টের কেসটা, তাহলে প্রথম শুনানিতে ডিসমিস হয়ে যেত। কারণ পর্ষদ পরিষ্কার এসে হাইকোর্টে এসে বলতো যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এই প্যানেল যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, এই প্যানেল যতক্ষণ না পর্যন্ত দিতে পারছি সবাইকে, এই চলতি রিক্রুটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত নতুন রিক্রুটমেন্টের কোনো ধারে কাছে আমরা যাব না। শুনুন, আদালত আবেগের সাথে মেশে না, আবেগের সাথে চলে না, আদালত আইনে চলে। হঠাৎ করে বললাম কেস করলাম, হঠাৎ করে তুলে দিলাম, ওটা হয় না। যখন স্টে পড়ে আছে, আমাদের রিক্রুটমেন্টের কেসটা অনেক আগে করে রেখেছি আমরা। আর এই রিক্রুটমেন্টের কেসটা আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে একটাই কারণে বলছি না, আপনারা এর আগে জানেন যে সোশ্যাল মিডিয়াতে দিলে সেই কেসে কি আছে টোটাল, সেটা জেনে নিয়ে আমাদের বিরোধী পক্ষরা ক্যান ফাইল করে ঢুকে তারা উকিল দিয়ে লড়বে আমাদের বিরুদ্ধে। এর আগে আপনারা দেখেছেন, প্রমাণিত, পিডিএফ মামলায় প্রমাণিত, বিএডরা ক্যান ফাইল করে ঢুকে আমাদের বিরুদ্ধে করছে। তাই আমরা ভেবেছি যে আমাদের কেসের কোনো অংশ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেবো না। সোশ্যাল মিডিয়াতে কেন দেবো? আমাদের সব কিছু কেস আপডেট গ্রুপে আছে। কিছু কনফিডেন্সিয়াল কারণ, কিছু প্রাইভেসি থাকে এই কোর্ট কেসের, মানে যে রিক্রুটমেন্ট মামলার এমন কিছু গ্রাউন্ড আছে যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াকে আমরা চাই না, কারণ 22-এর স্বার্থে এটা গোপন রাখতে হচ্ছে। আর এই রিক্রুটমেন্টের কেসটা খুব দ্রুত আমরা এবারে তুলব 17 তারিখের মধ্যে। যেহেতু চলতি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, 20-22-এর অর্ডার চলে, 20-22-এর যেটা ছিল তাদের ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, তো আমরা খুব দ্রুত এটা এই সময় আমাদের রিক্রুটমেন্ট কেসটা তোলার। এর আগে তুললে কেসটা ডিসমিস হয়ে যেত। অনেকে অনেক কথা বলবে, আইন জানতে হবে, একটু হলেও জানতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলে দিলাম হয়ে গেল সব কিছু, এটা হয় না। এরপরেও আপনারা জানেন গতদিনে বহরমপুরে আমাদের এপিসি পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানেও আমাদের ঐক্যমঞ্চের সবাই গেছে। তো এই দিনের শেষে করছি না, এটা করা বলে না, এটা পরিশ্রম বলে না, এটা তো একদিনের না, একটা বছর ধরে করছি। আর যাদের তারপরেও সন্তুষ্ট না, তাদেরকে বলবো আপনারা পথে নামুন। শুধু অনুরোধ করবো, ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ করবেন না, এটা আমি পরিষ্কারভাবে বলছি। ক্লাস 5 এর যেটা প্রাথমিকে আনার জন্য যে ঐতিহাসিক মামলা চলছে এই যাবৎকালে কেউ করেনি, সেটা আমরা করে দেখিয়েছি। এই শুনানিতে স্টেট আসছে কিনা আমরা দেখব, তারপরে অন্য ব্যবস্থা নেব। এ বলে আমি সংক্ষিপ্ত আমার কথা। আপনারা একটু ভাবুন, লাইভটা যারা দেখেননি বা ঠিক টাইমে আসতে পারেননি, লাইভটা দেখুন। আর সবাই বলবো, যেভাবে আপনারা 23 জেলার পক্ষ, মানে প্রাথমিক টেট উত্তীর্ণর পাশে ছিলেন, সেইভাবেই থাকুন। আমরা যথেষ্ট নিজের থেকে যথেষ্ট পরিশ্রম করে লড়ছি। আর সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, যদি ইন্টারভিউ না দেয়, আমাদের সবচেয়ে কাটা ছিল ইন্টারভিউ, এতদিন আমরা বের করে নিয়ে আসতে পারতাম। আমাদের সবচেয়ে বাধা ছিল ওই 20-22 সেশন, 14-17-এর প্যানেল সুপ্রিম কোর্টে এসছে, না হলে এতদিন আমরা ইন্টারভিউ পেয়ে যেতাম। এটা কনফার্ম বলে দিচ্ছি, এটা কমপ্লিট হলে আমরা অবশ্যই পাবো। আর যেটা বলছি যে সরকার যদি না দেয়, আমরা কি করতে পারি? যথেষ্ট করছি। প্রাথমিকে আন্দোলন এতটা কেউ করেনি।
প্রাথমিকের রিক্রুটমেন্টের জন্য, ইন্টারভিউয়ের জন্য আন্দোলন বাংলার ইতিহাসে এতটা আন্দোলন কেউ করেনি। কেউ বলতে পারবে না, বুক চিতিয়ে বলতে পারি। প্রাথমিকে আন্দোলন 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা যারা করেছে, ঐক্যমঞ্চ যেটা করেছে সেটা কোনো টেট পাসরা করেনি। আর এই কথাটা অনেক টেট পাসদের সহ্য হয় না, তাই আমাদের নামে বলে বেড়ায়। আমি আজকে বলছি। আর একটা কথা বলি, কষ্ট লাগে। বাবা মায়ের চোখের জল প্রত্যেকদিন দেখলে না, সেটা বলে বোঝানোর না যে কবে চাকরি পাবো, কবে হবে, কবে হবে, কিছু বলার নেই। সময়টা এখন খুব খারাপ। শুধু একটাই কথা বলবো, 2022 প্রাথমিক টেট পাস ঐক্যমঞ্চ ছিল এবং থাকবে, ছিল এবং থাকবে। এলাই লড়বে, এরাই পথে থাকবে। আর খুব দ্রুত আমরা নোটিফিকেশান পাবো, এটুকু বলছি। এই প্যানেলটা না বেরোলে কোনো কিছুই হবে না। প্যানেলটা যদি এর আগে, অনেক আগে স্টে অর্ডারটা যদি উঠে যেত, আমরা খুব দ্রুত ইন্টারভিউ পেয়ে যেতাম। আর সরকার যদি না দেওয়ার চেষ্টা করে, আপনি কি করবেন? কেস করলে একদিনেই কেস করে মানে নোটিফিকেশান এনে দেবেন? এটা সম্ভব? আইন আর আবেগ আদালত আলাদা জিনিস, এটা বুঝতে হবে। সব কিছুর একটা নির্দিষ্ট গতিতে চলে। এইগুলো আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমার বাবা মায়েরা ভালো থাকবেন, পজিটিভ থাকুন, লড়ে যাই। বাবা মায়েদের আমি প্রণাম শ্রদ্ধা জানাই। 23 জেলার বাবা মা যারা দেখেন, অপেক্ষায় থাকুন, আমাদের লড়াই জারি থাকবে। নমস্কার।